আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকেও আমি তোমাদের সাথে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। যে একটা স্ট্র্যাটেজি বললে ভুল হবে, কয়েকটা স্ট্র্যাটেজি যেগুলো ফলো করে তোমাকে ট্রেড প্লেস করতে হবে, এবং এগুলো ফলো করে যদি তুমি ট্রেড প্লেস করো তাহলে অবশ্যই তুমি প্রফিটেবল একটা ট্রেড খুঁজে বের করতে পারবা। কারণ তুমি যদি একটা জিনিস শিখে ভালো করে বুঝে ট্রেডটা প্লেস করো, তাহলে তোমার ভিতরে একটা কনফিডেন্স থাকবে যে না, আমি বিষয়টা জানি এবং জেনে আমি ট্রেডটা প্লেস করেছি। তারপরে যদি লস হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে মার্কেট ভোলাটিলিটির কারণে, বা ওটিসি মার্কেট যদি হয় তাহলে বুঝতে হবে যে অপারেটর তোমাকে ম্যানিপুলেট করতে চাচ্ছে। কিন্তু তুমি যদি জেনে প্রেস করো, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমার সেটা প্রফিটেবল ট্রেড হওয়ার সম্ভাবনা বেশি। আর বাইনারি ফিল্ডে 70% 75% যদি অ্যাকুরেসি থাকে বা তোমার স্ট্র্যাটেজি কাজ করে, তাহলে তুমি এখানে অনেক শাইন করতে পারবা। তো চলো, আমি দেখতে পারতেছো এখানে আমি মার্ক করে রাখছি ট্রেন্ড লাইন, টেনে রাখছি এবং হরিজন্টাল লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স টেনে রাখছি। এটা কেন টেনে রাখছি এটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা এখন আমেরিকান এক্সপ্রেস নামে একটা মার্কেটে আছি। তো তোমরা এখানে দেখতেছো যে আমি একটা ট্রেন লাইন টেনে রাখছি, রাইট? তো ট্রেন লাইন যে টেনে রাখছি এইখানে আমরা কিসের জন্য ট্রেন লাইনটা টানছি? আমরা ট্রেন লাইনটা মূলত টানি দুইটার জন্য, একটা হচ্ছে ট্রেন্ডি রেজিস্ট্যান্স আর ট্রেন্ডি সাপোর্ট, এইটা ধরার জন্য, রাইট? হরিজন্টাল লাইনটা যখন আমরা ড্র করি তখন এটা করি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য, যেটা আড়াআড়ি ভাবে থাকে হরিজন্টালি। আর যেটা উপর নিচে বা নিচে উপরে, হ্যাঁ, আপ ডাউন অ্যান্ড ডাউন আপ, এরকম জায়গায় উপর নিচে নিচে উপরে যে জিনিসটা থাকে, মানে ট্রেন্ডি, সেখানে আমরা ট্রেন্ড লাইন নিয়ে তারপরে ট্রেন্ডি রেজিস্ট্যান্স এবং ট্রেন্ডি সাপোর্ট খুঁজে বের করার চেষ্টা করি। তো তোমরা যদি দেখো যে এখানে আমরা ট্রেন্ড লাইন টানার কারণ হচ্ছে এইখানে একটা রেজিস্ট্যান্স এবং এইখানে আরেকটা রেজিস্ট্যান্স, তাই না? তো এটা হচ্ছে কি ট্রেন্ডি রেজিস্ট্যান্স, ওকে? তো এটা হচ্ছে ট্রেন্ডি রেজিস্ট্যান্স, তো এটা আমরা দেখলাম। এটা হচ্ছে একটা কারণ। তুমি এভাবে ড্র করে তারপরে ট্রেড প্লেস করতে পারো। যখন এই গ্রিন ক্যান্ডেলটা, আমি যদি এখানে জুম করিয়ে দিই, যদি দেখো এখানে যদি জুম করে দিই, দেখো এখানে গ্রিন ক্যান্ডেলটা এখানে এসে ফেরত গেছে, একটা রেড ক্যান্ডেল করছে, পরে দেন আবার একটা গ্রিন ক্যান্ডেল করতে চাইছে, এখান থেকে তাকে ফেরত পাঠিয়ে দিছে, তারপরে আবার সে একটা রেড ক্যান্ডেল করে মার্কেট নিচের দিকে আসছে। এর মানে এইখানেই আমরা বুঝতে পারছি যে এখানে একটা ট্রেন্ডি রেজিস্ট্যান্স কাজ করতেছে, যে তার উপরে উঠতে দিচ্ছে না। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, তাহলে এখানে একটা ট্রেন্ডি রেজিস্ট্যান্স কাজ করতেছিল। তারপরে যদি তোমরা এখানে খেয়াল করো, আমি যদি ড্র করে দিই তোমাদেরকে দেখতে সুবিধা হবে, এইখানে যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবে যে এইখানে একটা বুলিশ অ্যাবান্ডন বেবি, যেখানে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এবং গ্যাপ ডাউন করে একটা স্পিনিং টপ ক্রিয়েট করছে, তারপরে আবার গ্যাপ আপ দিয়ে আবার গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট আপে যাচ্ছে। তো আমরা যারা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে জানি বা জেনেছি, বা যারা জানো না, তারা আমাদের ট্রেডিং এর যে ফ্রি কোর্সের ভিডিওর যে ফাইলটা আছে ওইখানে তোমরা দেখতে পারো। সেখানে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে যে বুলিশ অ্যাবান্ডন বেবিটা কিভাবে কাজ করে। বুলিশ অ্যাবান্ডন বেবি মিন যখন এরকম টাইপের একটা প্যাটার্ন হবে তখন আমরা বুঝতে হবে যে মার্কেট উপরের দিকে যাবে। তো এইখানে তুমি একটা ট্রেড প্লেস করতে পারতা, যেখানে তোমার একটা প্রফিটেবল ট্রেড থাকতো। বুলিশ অ্যাবান্ডন বেবি হওয়ার পরে তুমি যদি এখানে একটা ট্রেড প্লেস করতে, দেখো এখানে মার্কেট আপে গিয়েছে, এখানে যদি তুমি 3-4 মিনিটের জন্য ট্রেড নিতে, তারপরে দেখো মার্কেট আপে গিয়েছে। এখন কথা হচ্ছে মার্কেট পুরোপুরি ভাবে কেন আপে গেল না? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে ট্রেন্ডি রেজিস্ট্যান্স, এইটাকে সে ভাঙতে পারতেছে না। এই জন্য দেখো গ্রিন ক্যান্ডেল হয়ে সে অনেকবারই উপরে উঠতে চাইছে কিন্তু পারে নাই, কারণ তারে এই ট্রেন্ডি রেজিস্ট্যান্সটা তারে ধাক্কা দিয়ে বারবার নিচের দিকে নামাই দিছে। কিন্তু সেটা কয়বার? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবারের বেলা আর পারেনি। এখন 5 নাম্বার বেলা এত বড় ক্যান্ডেল কেন হলো? এটার পিছনে একটা রিজন আছে। ওই রিজনটা কি সেটা চলো দেখি। এই রিজনটা হচ্ছে এইখানে দেখো, যদি তোমরা খেয়াল করো আমার মাউসের কার্সারটা দেখো, এইখানে দেখো একটা গ্যাপ ডাউন ক্রিয়েট করেছে, এইখানে দেখো একটা গ্যাপ ডাউন ক্রিয়েট করেছে, এবং এইখানে দেখো আরেকটা গ্যাপ ডাউন ক্রিয়েট করেছে। তো মার্কেট যখন এরকম গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ক্রিয়েট করে, এরকম গ্যাপ রেখে যায়, তখন সেটা বুঝতে হবে তোমাকে যে মার্কেট কখনো এরকম ফাঁকা রেখে যায় না। তুমি যে কোনো মার্কেট দেখবা যে কোনো সময় মার্কেট ফাঁকা রেখে যায় না, সেটাকে তারপরে যে সে অবশ্যই ফিল আপ করবে। এমন হবে না যে এখানে গ্যাপ, এখানে যে গ্যাপ রয়ে গিয়েছে এখান থেকে ক্যান্ডেল নিচের দিকে নামতে শুরু করছে কিন্তু এটা ফিল আপ করে না, এটা কোনো সময় হবে না। সেই গ্যাপটাকে ফিল আপ করবেই, সেটা যেখানেই হোক। তো এই কারণেই দেখো যে এইখানে যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এখানে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল হলো, হওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে এই যে এইখানে দেখো, এই যে দেখো সে কি করলো, এই যে গ্যাপটা এই গ্রিন ক্যান্ডেলটা দিয়ে ফিল আপ করে দিল। কিন্তু এই উপরে কিন্তু কি আরেকটা গ্যাপ রয়ে গিয়েছে, এবং এই গ্যাপটা রয়ে যাওয়ার পরে দেখো এখানে কি হলো, দুইটা রেড ক্যান্ডেল হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যেটা হলো সেটা হচ্ছে এই যে গ্যাপটা, এই গ্যাপটাও ফিল আপ করে দিল এই গ্রিন ক্যান্ডেলটা। এমন এইবার এখানেও যদি দেখো যে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করে দিল কি এই গ্রিন ক্যান্ডেলটা। তো আসলে
এভাবেই জিনিসগুলো কাজ করে। আমাদেরকে এইটাই বুঝতে হবে, এটাই বোঝার জিনিস যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যখন মার্কেট গ্যাপ ক্রিয়েট করে রেখে যায়, এটা কোনো সময় ফাঁকা থাকে না, এটা আরেকটা ক্যান্ডেল এসে অবশ্যই পরবর্তীতে সেটাকে ফিল আপ করে। হ্যাঁ, তো আরেকটা ছোটখাটো স্ট্র্যাটেজি শিখাই দিই, সেটা হচ্ছে যে মার্কেট যদি দেখো যে এগুলো যদি আমি সব কেটে দিই, তুমি যদি এইখানে একটু খেয়াল করো, এইখানে একটা জিনিস খেয়াল করো, একটা ছোটখাটো একটা চিট স্ট্র্যাটেজি শিখাই দিই, সেটা হচ্ছে মার্কেট যখন দেখবা যে গ্যাপ আপ ক্রিয়েট করছে, তখন ডাউনের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করবা, কারণ মার্কেট কোনো সময় এরকম ফাঁকা রাখতে চায় না। তো এই জন্য সে গ্যাপ আপ যদিও দেয় তাহলে ডাউনের দিকে আসতে চায় ক্যান্ডেল, আর যদি গ্যাপ ডাউন দেয় তাহলে আপের দিকে নিবা। তারপরে যদি এই রকম মনে করো যে গ্যাপ ডাউন দিছে, ডাউন ডাউন দেওয়ার পরে এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেলই হয়েছে, এখানে যদি গ্রিন ক্যান্ডেল হইতো তাহলে কিন্তু এই গ্যাপটা থাকতো না, থাকতো, কিন্তু এখানে কি করলো, বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, এই জন্য এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা রয়ে গিয়েছে। তো এরকম যদি হয়, তো আমি যেভাবে বললাম আর কি, যে গ্যাপ ডাউন হলে তুমি আপে ট্রেড নিবা, ধরো তুমি এখানে গ্যাপ ডাউন হওয়ার পর আপে ট্রেড নিলা, এখানে তোমার লসও হলো, কিন্তু তুমি এমটিজি নিবা না, তুমি কি করবা, এই ফাঁকাটা অবশ্যই ফিল আপ করবে। এখন এই ফাঁকাটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলও ফিল আপ করতে পারতো, কিন্তু কেন করেনি? এটা করেনি, তার কারণ হচ্ছে এখানে একটি রেজিস্ট্যান্স আছে, এই দেখো। হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই জন্য বাধাপ্রাপ্ত হয়ে চলে গিয়েছে। এই রেজিস্ট্যান্সটা তোমাকে মাথায় রাখতে হবে, হরিজন্টাল লাইন নিয়ে ড্র করে আগে রেজিস্ট্যান্স সাপোর্ট গুলো তোমাকে ধরে ফেলতে হবে। তো যখন দেখলা যে এখানে একবার এটা ফেরত চলে গেল, তারপরে আবার সে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, তখন তোমাকে অবশ্যই বুঝতে হবে যে এখন যখন মার্কেট এই যে এইখান থেকে যখন আপে যাওয়ার চেষ্টা করতেছে, তখনই তোমাকে বুঝতে হবে যে না, এই এখন এই যে গ্যাপ ডাউনটা আছে এটাকে অবশ্যই ফিল আপ করবে। এখানে যদি তুমি একটু বড় সড়ো ট্রেড নাও, লাইক 5-7 মিনিটের হিসাব করে ট্রেড নাও, তাহলে তোমার প্রফিটেবলের মানে সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে সাপোর্ট, রেজিস্ট্যান্স এন্ড গ্যাপ আপ, গ্যাপ ডাউন, এইসব সবকিছু মিলিয়ে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো সব মিলিয়ে যদি, বেশি শেখার দরকার নেই, অল্প কিছু শিখে যদি তুমি এই জিনিসগুলোর প্রতি আমল করো, জিনিসগুলো যদি প্র্যাকটিস করো, তোমাদেরকে সব ব্রোকার থেকে মোটামুটি ভাবে ডেমো প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়। তো এই ডেমোটা দেওয়াই হয় বেশি বেশি প্র্যাকটিস করার জন্য, আর প্র্যাকটিস করলেই তুমি আস্তে আস্তে আরো ভালো ট্রেডার হতে পারবা, ভালো স্ট্র্যাটেজি কাজ করবে মনে হবে তোমার কাছে, ঠিক আছে, একা একা ট্রেড প্লেস করতে পারবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে তোমরা মেসেজ করতে পারো, ইউটিউবের যে বায়ো আছে ওইখানে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে যে আমাকে মেসেজ করতে পারো, আমাদের গ্রুপে অ্যাড হতে পারো, সেখানে আমরা ফ্রি সিগন্যাল দিচ্ছি, একদম ফ্রিতে প্রিমিয়াম সিগন্যাল। আমাদের মেম্বাররা আলহামদুলিল্লাহ অনেক প্রফিটেবল আছে এবং খুব অল্প অ্যামাউন্ট নিয়ে তারা গ্রো করতেছে, এবং তারা ফ্রিতে প্রিমিয়াম সিগন্যাল এবং তারা লার্নিংও করতেছে, তারা স্ট্র্যাটেজি শিখতেছে, তারা ট্রেডিং শিখতেছে। আলহামদুলিল্লাহ তারা বাইনারি ফিল্ডে অনেক ভালো গ্রো করতেছেন। তা তোমরা যদি এরকম করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন হতে পারো, আমাদের টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে তোমরা জয়েন হও। এবং যারা ইউটিউবের ভিডিওগুলো দেখতেছো তারাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে, আমাদের বোঝানোর স্টাইল তোমাদের কেমন লাগতেছে, এবং তোমাদের বন্ধুদের সাথেও এই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করতে পারো। তো আশা করি বুঝতে পারছো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে সামনে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।